আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ويقتلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ মুমিনের থেকে তাদের প্রাণ ও সম্পদ, ধন সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের কাছ থেকে তার জান ও মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। কার কথা? একটু কথা বলতে হবে, কার কথা? এই কথাটা বলেছেন আল্লাহ, যে নিশ্চয় আল্লাহ তাআলা এখানে তাকিদ দিয়ে বলেছেন, আমি মুমিনের জান ও মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা এই পৃথিবীতে চাই একটু সুখ সমৃদ্ধিতে বেঁচে থাকার জন্য, আর মরে গিয়ে যেন আল্লাহর জান্নাতে মামুবাড়ির মতো কলা খেতে পারি, ঠিক কিনা বলেন? দুনিয়াতে চাই শান্তি, মরে গেলে চাই আল্লাহর সুখের জান্নাত। এটাই তো আমাদের চাওয়া পাওয়া, তাই না? কথা বলেন, এটা চাওয়া পাওয়া না? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই কোরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছে, আমি মুমিনের জান ও মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। এখন কেনা বেচা আমরা খুব ভালো বুঝি, বেচা কেনা খুব ভালো করে বুঝি। তার কারণ হলো, তারাশ এই শহরে একটি দোকানে যাবেন, মাল নিবেন, টাকা দিবেন, মাল নেওয়ার পর টাকা দিতে হয়, তারপরে মাল দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন টাকা দেব না, আপনাকে কেউ মাল দিবে না। এখানে বেচা কেনার অর্থ হলো আপনি টাকা দিবেন, মাল নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনের থেকে তাদের জান আর মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। এখন আপনাদের প্রশ্ন, হুজুর সব বুঝলাম, কিন্তু আল্লাহ তাআলা বলেছে অস্বীকার করার কোনো কারণ নেই, অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই, কিন্তু আমার জান তো আমার কাছেই রয়েছে, আমার মাল, আমার অর্থ সম্পদ আমার কাছেই পড়ে আছে। এখানে প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে তাহলে কিনলেন কিভাবে আর দিলেন কিভাবে? জানারও দরকার মুসলমানদের আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, ওই ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র সদা সত্য কথা বলে। আওয়াজ দিয়ে বলুন তো, এই কথাটা কার? আমরা যদি আল্লাহকে জিজ্ঞেস করি, রব্বুল আলামিন আপনি কি কখনো মিথ্যে কথা বলেন? কাকে প্রশ্ন করছি? কথা বলতে হবে, কাকে? আল্লাহকে প্রশ্ন করছি, রব্বুল আলামিন আপনি কি কখনো মিথ্যে কথা বলেন? আমাদের সমাজে তো মিথ্যের সয়লাভ, তুমি কি কখনো মিথ্যে কথা বলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দার সওয়ালে মুকাদ্দাসার জবাবটা এভাবে দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার চাইতে সত্যবাদী কেউ হতে পারে না। আমরা যদি জিজ্ঞেস করি, তুমি ওয়াদা করেছো, বুঝলাম তুমি মিথ্যে কথা বলো না,
আমরা তোমাকে আবার পুনরায় সওয়াল করছি, প্রশ্ন করছি, তোমার কাছ থেকে জবাব চাই, তুমি কি কখনো ওয়াদা খেলাপ করো? যেহেতু তুমি আমাদের জান আর মালের বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছো, তুমি কি কখনো ওয়াদা খেলাপ করো? কাকে জিজ্ঞেস করছি, কাকে প্রশ্ন করছি? যেহেতু ওয়াদার ব্যাপারে আমাদের মধ্যে একটা বিরক্তি ভাব, কারণ আমরা যা ওয়াদা করি এই ওয়াদাগুলো আমরা অধিকাংশ মানুষগুলো ওয়াদা পালন করি না। এরকম লোক আমাদের এই সমাজে আছে না নাই? আমাদের মতো কি তুমিও কি এরকম ওয়াদা খেলাপ করো? এই যে এখন আমাদের নির্বাচনের সময়, ভোটের সময় এসেছে, দেখবেন বড় বড় লোকজন আসবে আর লম্বা লম্বা ওয়াদা করবে, তোমরা যদি আমাকে ভোট দাও তাহলে তোমাদের রাস্তাঘাটগুলো সব ফ্লাইওভার করে দাও। আছে না? কথা বলেন আছে না নাই? আমাকে যদি ভোট দাও তোমাদেরকে গরুর গাড়ির চাকার মতো জম্মের মনে জিলাপি ভেজে খাওয়াবো, আর জীবনে খেতে হবে না। এরকম ওয়াদা আছে না? এরপরে এই ওয়াদাগুলো করে সফলভাবে প্রতারণা করে ভোট নিয়ে নির্বাচিত হয়ে রডের পরিবর্তে বাঁশ ঢুকিয়ে দেয়, এরকম ইতিহাস আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য আমরা আর এই ওয়াদাগুলোকে বিশ্বাস করি না, আমরা এই ওয়াদাগুলোকে পছন্দ করি না। এই ওয়াদার ব্যাপারে আমাদের মধ্যে একটি বিরক্তি ভাব আমাদের মধ্যে বিরাজ করে। এজন্য আল্লাহ রব্বুল আলামিনকে আমরা প্রশ্ন করতে চাই, জিজ্ঞেস করতে চাই, রব্বুল আলামিন আপনি কি কখনো ওয়াদা খেলাপ করেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সওয়ালে মুকাদ্দাসার জবাবটা কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদান আলাইহি হক, আমি কখনো ওয়াদা খেলাপ করি না। আমি তাওরাতে যা ওয়াদা করেছি, জাবুরে যা ওয়াদা করেছি, ইনজিলে যা ওয়াদা করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আবার তোমাদের জন্য ওয়াদা করেছি। আমি কখনো ওয়াদা খেলাপ করি না। আওয়াজ দিয়ে বলুন তো এই কথাটা কার? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, কান খুলে কথাগুলো শুনুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান আর মালকে ক্রয়ের কথা বলেছেন, কিনে নেওয়ার কথা বলেছেন, বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছেন। এবার বলবো রব্বুল আলামিন, আমরা তো দেখতে পাই, আমরা ক্রয় বিক্রয়ের একটি সিস্টেম, একটি ওয়ে, আমরা যেটা উপলব্ধি করি, মাল নেই, টাকা দেই, কিন্তু তুমি আমাদের কাছ থেকে আমাদের জানটা আমাদের কাছে, আমাদের মালটা আমাদের কাছে। আমরা তোমাকে প্রশ্ন করতে চাই, জিজ্ঞেস করতে চাই, তাহলে তুমি নিলেটা কি আর কেমনে জান্নাত দিলে? জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে আমি তোমাদের কাছ থেকে, আমি তোমাদের কাছে এই জানের মালিক তুমি নয়, এই মালের মালিকও তুমি নয়। আমি কয়েকদিনের জন্য এই জান আর মালকে তোমার কাছে আমানত রেখে দিয়েছি। এই আমানত আমি তোমাদের কাছে কিছুদিনের জন্য, সুনির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছি। আমি দেখতে চাই তোমরা আমার এই আমানতটাকে কোন পথে ব্যয় করো, কোন খাদে খরচ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইচ্ছেটাকে কিনে নিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য আপনি যতদিন বেঁচে আছেন, আপনি বলেন এই বাড়ি আমার, এই ঘর আমার, এটা আমার, সেটা আমার, এভাবে আপনি প্রত্যেকটা বিষয়গুলো আপনি নিজের করে উপস্থাপন করেন। কিন্তু সময়ের বিবর্তনে, সময়ের ক্রমান্বয়ে, সময়ের ব্যবধানে একদিন আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, দেখবেন আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মালের মালিক আপনার সন্তান সন্ততি হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনি ছিলেন কয়েকদিন, আপনি সারাটা দিন এটা আমার, সেটা আমার, কিন্তু কয়েকদিন পর আর আপনার বলতে কিছু থাকে না, অন্য কারুর হয়ে যায়।
আবার কিছুদিন আপনার সন্তান সন্ততি ওইটার দাপট, ওইটার পাওয়ার, এইটা আমার সেটা আমার, সে বলে, আবার কয়েকদিন পর সেও হারিয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, প্রকৃত ব্যাপার হলো এই মাল আর জীবনের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার এই জানটাকে কোন পথে ব্যয় করেন, মালটাকে কোন পথে খরচ করেন, এটা আল্লাহ রব্বুল আলামিন এই খরচের ইচ্ছাটাকে কিনে নিয়েছেন। আপনার ইচ্ছাটা দেখতে চাই। আপনাকে একজন অমুসলিম এসে বলল, আমরা পুজো করব, উপাসনা করব, এখানে আমাদেরকে সাহায্য করেন। মুসলমানের বাচ্চা, একটা ফুটা পয়সাও সেখানে খরচ করা জায়েজ নয়, না জায়েজ। এখানে খরচ করা যাবে না। এখানে যদি খরচ করেন তাহলে আপনি আল্লাহ রব্বুল আলামিনের এই আমানতটাকে আপনি অপচয় করেছেন, অপব্যয় করেছেন বলে প্রমাণিত হবে। কিন্তু যদি কোনো অমুসলিম এসে বলে আমার বাড়িতে খাবার নেই, আপনি চাউল ডাউল তরি তরকারি কিনে দিবেন, বিনিময়ে সওয়াব হবে। কোনো অমুসলিম এসে যদি বলে আমার সন্তানকে লেখাপড়া করাতে পারি না, আপনি সেখানে তার লেখাপড়ার জন্য খরচ দিবেন, সওয়াব হবে। কোনো অমুসলিম এসে যদি বলে আমি চিকিৎসা করাতে পারি না, আমার চিকিৎসার জন্য আমাকে সাহায্য করো, মুসলমানের বাচ্চা, অবজ্ঞা করার কোনো সুযোগ নাই, চিকিৎসা করবেন, টাকা দিবেন, সওয়াব হবে। কোনো অমুসলিম যদি এসে বলে আমার কন্যাকে পাত্রস্থ করতে পারছি না, বিয়ে শাদী দিতে পারছি না, আপনি খরচ করবেন, সওয়াব হবে। আওয়াজ দিয়ে বলুন তো এই কথাটা কার? কিন্তু এমন কি ইসলাম কত যুক্তিক, কত আধুনিক, কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার বাড়িতে একটি পাঠা, চেনেন নাকি আপনারা? পাঠা ছাগল পেলেছেন, পাঠা বাড়ি নাম খাসি না, পাঠা। এই পাঠা আপনি পেলেছেন বাড়িতে। এখন আপনি আপনার যেদিন হাট হয় ওই হাটের দিন আপনি পাঠা ছাগলটাকে বিক্রি করার জন্য হাটে নিয়েছেন। এখন আপনি দেখতে পেরেছেন এই পাঠাটা একজন অমুসলিম ক্রয় করছে। আপনি জানেন, নিশ্চিত জানেন যে এই পাঠাটা সে আগামীকালকে বলি দিবে। এটা যদি আপনি জানেন, জানার পরে কোনো মুসলিমের জায়েজ নয় তার কাছে পাঠা বিক্রি করা। সুবহানাল্লাহ বলবেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য ইসলাম মানবিক। আল্লাহর হাবিব মানবিক কথা বলেছেন, উদারতার কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন। আল্লাহর হাবিব পৃথিবীর কোনো নেতায় কথা বলতে পারে নাই। আল্লাহর হাবিব রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী এমন কথা বলেছে, যদি কোনো সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যদি কোনো সংখ্যালঘু যদি নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, অপমানিত হয়, হে প্রতিপন্ন হয়, আল্লাহর হাবিব বলেছেন কাল কিয়ামতের ময়দানে ওই সংখ্যালঘু অমুসলিমের পক্ষ অবলম্বন করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের বিপক্ষে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ বলুন। এমন কথা পৃথিবীর কোন নেতা বলতে পারে নাই। আমার হাবিব বলেছে, আল্লাহর রাসূল বলেছে, কথা বলো মুসলমান, ঠিক কিনা? সুতরাং সেই হাবিবের ব্যাপারে যদি কেউ আজে বাজে কথা বলে, এটা কখনো কোনো মুসলমান মেনে নিতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিয়েছেন, আপনার জান দিয়েছেন। এই প্রতিজ্ঞা আপনাকে করতে হবে, এই জান আর মালের মালিক আমি নয়, কখন কোন সময় কিভাবে এই জানটা চলে যাবে। এজন্য এই জানের যিনি মালিক তার পথে এই সময়টাকে ব্যয় করার দরকার আছে না নাই? আপনাকে আল্লাহ তাআলা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আধিপত্য দিয়েছে, সম্পদ দিয়েছে। এই সম্পদ আপনি যেখানে সেখানে খরচ করতে পারবেন না। দেখতে হবে আমি যে এই টাকাটা, অর্থটা যে খরচ করছি, এখানে আমার রবির রেজামন্দি, আমার রবির সন্তুষ্টি, আমার মালিকের সন্তুষ্টি আছে কি নাই, এটা দেখার দরকার মুসলমানদের আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
আমার একান্ত আপনজনেরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কাছ থেকে তাদের জান আর মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি। বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য জান্নাতের জন্য তাকওয়ার প্রয়োজন, আল্লাহর ভয় প্রয়োজন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বিনয়, এত বিনম্র হবে। এভাবে একটি ঘটনা আপনাদেরকে শোনানো যায়। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের কবলে কেঁদে কেঁদে যার যার হয়ে যেতেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন আর আবেগপ্রবণ হয়ে বলতেন, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে, হে আমার রব, হে আমার চোষরা, তুমি যদি আমাকে জান্নাতে দাও, আর ওই জান্নাতের মধ্যে যদি আমি তোমাকে না পাই, আমি তোমার সাক্ষাৎ পেলাম না, আমি তোমার দর্শন পেলাম না, আমি তোমার দেখা পেলাম না, তাহলে ওই জান্নাত আমার কাছে জাহান্নামে পরিণত হয়ে যাবে। কে বলেছেন? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। দিনের আলোতে নয়, মানুষের সম্মুখে বুজুর্গের ভাব দেখার নাই। তাহাজ্জুদের নামাজে একাকৃতে কেউ নেই, রব আর গোলামের মধ্যে কথোপকথন হচ্ছে, এত আবেগী হয়েছেন। এই আবেগপ্রবণ হয়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে আবেগপ্রবণ হয়ে কেঁদে কেঁদে বলতেছে, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে জান্নাতে দাও, ওই জান্নাতে আমি তোমাকে পেলাম না, এমন জান্নাত আমার কোনো দরকার নাই। আর তুমি যদি মহিউদ্দিন আব্দুল কাদেরকে যদি তুমি জাহান্নামের মধ্যেও ফেলে দাও, মাঝে মধ্যে যদি জাহান্নামের দরজার সামনে, গেটের সামনে যদি যে বলো, মহিউদ্দিন আব্দুল কাদের কেমন আছিস, তাহলে ওই জাহান্নাম আমার কাছে জান্নাতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার! কত আবেগী, কত দরদ মাখা হৃদয় নিয়ে আল্লাহর কাছে বলছিস, আল্লাহ, আমি তোমার জান্নাত চাই না, আমি তোমার জাহান্নামের ভয়ে ইবাদত করি না, তুমি আমাকে জান্নাতে দিলে, ওই জান্নাতে আমি তোমাকে পেলাম না, তোমার দেখা পেলাম না, ওই জান্নাত আমার কাছে জাহান্নামে পরিণত হয়ে যায়। আর যদি তুমি আমাকে জান্নাতের মধ্যেও দাও, মাঝে মধ্যে যদি তুমি যদি জাহান্নামেও দাও, মাঝে মধ্যে যদি জাহান্নামের গেটের সামনে, দরজার সামনে যদি যে বলো, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কেমন আছিস, তাহলে আমার কাছে জান্নাতে পরিণত হয়ে যাবে। উনি এটা বোঝাতে চেয়েছে, রব্বুল আলামিন, আমি তোমার জান্নাতের আশায় ইবাদত করি না, আমি তোমার জাহান্নামের ভয়ে ইবাদত করি না, আমি চাই তোমার দিদার, আমি চাই তোমার সাক্ষাৎ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি কোনো বান্দার জন্য আল্লাহ হয়ে যায়, তাহলে তামাম পৃথিবীটা যেন ওই বান্দার কদমে চুমো খায়। ঠিক কিনা? কোনো বান্দার যদি আল্লাহ যদি কোনো বান্দার জন্য হয়ে যায়, কারোর উপর যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে শুধু পরজগৎ নয়, এই জগৎটাই যেন, তামাম পৃথিবী প্রাণীকুল যেন তার কদমে চুমো খায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে স্থাপন করতে হবে। এ ব্যাপারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আত-তাকওয়া হিয়া খাউফুম মিন জালিম ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রহিম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, চার জিনিসের নাম তাকওয়া, চার জিনিসের নাম আল্লাহর ভয়। এক নাম্বার উনি বলেছেন, আত-তাকওয়া হিয়া খাউফুম মিন জালিম, মহামহিম আল্লাহর ভয় অন্তরের মধ্যে
হৃদয়ের মধ্যে স্থাপন করতে হবে। যেই মানুষটার অন্তরের মধ্যে, যেই মানুষটার হৃদয়ের মধ্যে, যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়, ওই মানুষটা কখনো মানুষের ক্ষতি সাধন করতে পারে না। ঠিক কিনা বলে? যেই মানুষটার মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়, ওই মানুষটা চুরি করতে পারে না, ওই মানুষটা ডাকাতি করতে পারে না, ওই মানুষটা চাঁদাবাজি করতে পারে না, ওই মানুষটা প্রতিবেশীর উপর জুলুম করতে পারে না, ওই মানুষটা কখনো মানুষের উপর দুশমনি করতে পারে না। এজন্য আল্লাহর ভয় যদি ঢুকে যায়, ওই লোকটা কখনো কোনো অন্যায় কাজে পা বাড়াতে পারে না। এজন্য এক নাম্বার আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানাল্লাহু লিয়াদরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ভয় কার মধ্যে আছে আর কার মধ্যে নেই, এটা দেখার জন্য, যাচাই করার জন্য, বাছাই করার জন্য আমি আমার তাকওয়াবান পরহেজগার ইমানদার যারা আমার জন্য হয়ে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাদের কাছ থেকে, ইমানদার থেকে মুনাফিক গুলোকে আলাদা করে নেব। আওয়াজ দিয়ে বলুন তো এই কথাটা কার? আল্লাহ তাআলা বলে, আপনি আমি এখানে বসে আছি না, এখানে ইমানদার আছে, এখানে টাটকা মুনাফিক আছে, এখানে কাফেরও থাকতে পারে, কিন্তু সবাই একই সিরাতে থাকবে, একই হালতে থাকবে। এটা আল্লাহর শান নয়, এটা আল্লাহর মান নয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই একভাবে আছো, কিন্তু সময়ের ব্যবধানে আমার ইমানদার থেকে মুনাফিক গুলোকে আলাদা করে নেব। আওয়াজ দিয়ে বলুন এই কথাটা কার? সবাই বলেন। এখন আমরা এখানে আছি, মসজিদে একসাথেই নামাজ পড়ি, মুনাফিকও নামাজ পড়ি, ইমানদারও নামাজ পড়ি, কাফেররাও নামাজ পড়ে। আপনি চিনবেন কিভাবে? টুপি আছে, দাড়ি আছে, নামাজ পড়ে, ওয়াজ করে, সব ঠিক আছে, কিন্তু বোঝার উপায় নেই। বোঝা যায় তখন আল্লাহ পরীক্ষা করেন যখন। ঠিক আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি পরীক্ষা না করে কাউকে ছেড়ে দেই নাই, তোমাদের কেউ ছেড়ে দেব না। তোমরা যারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তোমরা মনে করেছো তোমাদের জান্নাতের টিকিট তোমাদের ঘরের মধ্যেই আছে। তোমরা তো ইমানদার বলে পরিচয় দিলেই তো আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না, ইমানদার বলেই ছেড়ে দেব না, নামের পূর্বে মুহাম্মদ লেখলেই ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করে নেব। এই পরীক্ষায় মুসলমানদের পাস করার দরকার আছে না? পাস করতে, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, রোজা রাখলেই জান্নাত পাওয়া যাবে না, হজ করলেই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত মামু বাড়ির নয়, এর সাথে আরো মৌলিক কিছু কাজ আছে না? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা যারা এই ভালো কাজগুলো করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এমনকি নিজের বাড়িতে একটি মসজিদ নির্মাণও করে দিয়েছি। এখন অনেকেই সে মনে করে কলার যাকার বলে, আমি এতগুলো ভালো কাজ করেছি, আমার জান্নাত কে ঠেকায়? আমার জান্নাতের টিকিট তো ঘরের মধ্যেই আছে। এরকম লোক আমাদের এই সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে অশনীয় সংকেত দিয়েছেন। আল্লাহ তাআলা হতাশার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে নেব। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা
ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে নেব আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ কত সহজে জান্নাত কপালে জুটবে না তোমাদের পূর্বে যারা ঈমানের কথা বলেছে ইসলামের কথা বলেছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করেছে এমন মুসলমানদের এমন করুণ পরিস্থিতি এমন বিপদ এমন মুসিবত তাদের মাথার উপর চেপে বসেছে অনেক নবী পয়গম্বরের পিঠের চামড়া পর্যন্ত তুলে দিয়েছে ঠিক কিনা বলে অনেক নবীদের পিঠের চামড়া তুলে দিয়েছে এমন কি আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে জীবন্ত নবীকে কেটে দ্বিখণ্ডিত করেছে কত সহজ নয় বিষয়টা অনেক আমার ভাইরা আমার বন্ধুরা আমার একান্ত আপনজনেরা এজন্য পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষাগুলো পাস করতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি মুমিনের জান আর মালকে খরিদ করে নিয়েছি বিনিময়ে জান্নাত দেব সব ঠিক আছে কিন্তু তোমরা পিছনের ইতিহাস বলে গিয়েছো যারা এই পৃথিবীতে নিজেদেরকে ঈমানদার বলে মুসলমান বলে পরিচয় দিয়েছে তাদের কত কষ্ট হয়েছে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওই মানুষটার চাইতে সত্যবাদী কে হতে পারে কঠিন বিপদের সময় অনেক চড়াই উতরাই কঠিন পরিস্থিতির মধ্যেও যারা ঈমানদার মুমিন তারা নিজেকে পরিচয় দিয়েছে যেই মুহূর্তে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগিরার কাছে আমি মুসলমান এটা বলার অর্থ হলো আমাকে এই কথা বলার অর্থ হলো সঙ্গে সঙ্গে কেটে কেটে দ্বিখণ্ডিত করে দেওয়া ওই মুহূর্তেও সাহাবায়ে কেরাম দুষ্ট বুদ্ধির আশ্রয় নেয় নাই তারা বুক ফুলিয়ে বলেছে আমি মুসলমান এজন্য ঈমানদার যারা মুসলমান দ্বারা তাদের কোয়ালিটি হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين বলেন ইন্নামাল মুমিনুন প্রকৃত মুমিন তো তারাই ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন তাদের সামনে প্রেজেন্ট করা হয় ওপেন করা হয় যখন আল্লাহর কথা বলা হয় ঈমানদার যারা তাদের অন্তরটা বড় প্রকম্পিত হয়ে যায় এটা হলো ঈমানদারদের কোয়ালিটি আর মুনাফিকদের কোয়ালিটি যখন আল্লাহর কথা বলা হয় তারা যখন শুনতে থাকে
আর তারা ছোটাছুটি করে এবং তারা চিন্তা করে না জানি আমাদের কথা বলে ফেলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা জানিয়ে দিয়েছেন, وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ نَذَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ هَلْ يَرَاكُمْ مِنْ أَحَدٍ ثُمَّ انصَرَفُوا صَرَفَ اللَّهُ قُلُوبَهُمْ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যখন ইমানদারদের সামনে আল্লাহর হাবিব যখন অমীয় বাণী কোরআনের কথাগুলো যখন বলতো, তারা এই মুনাফিক শ্রেণীর মানুষগুলো ইমানদারদের সাথে বসে থাকতো আর তারা চিন্তা করত না জানি আমাদের ব্যাপারে কোনো কথা চলে আসে কিনা, আমাদের ব্যাপারে কোনো কথা বলে ফেলে কিনা। এজন্য তারা কিছু সময় এদিক সেদিক পরস্পর একে অপরের দিকে তাকিয়ে এই মুনাফিক শ্রেণীর মানুষগুলো আল্লাহর হাবিবের মজলিস থেকে তারা আস্তে করে পলায়ন করত। ঠিক কিনা? এখনো আছে, হুজুর তো যে আলোচনা করছে না জানে আমারই কোনো কথা বলে কিনা, কিন্তু আস্তে করে উঠে আছে না, একটু কথা বলেন, আছে না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদের অন্তরটা প্রকম্পিত হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের অমীয় বাণী, স্বর্গীয় বাণী কোরআনুল কারীমের যখন আয়াত যখন তেলাওয়াত করে শোনানো হয়, ইমানদার যারা তাদের ইমানটা বৃদ্ধি পেতে থাকে। আওয়াজ দিয়ে বলুন তো এই কথাটা কার? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এটা হলো ইমানদারদের পরিচয়। আর মুনাফিকরা তারা বিভিন্ন ধরনের অপকৌশল করবে, কাফেররা প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছে। এজন্য আমাদের পরিচয় আমরা ইমানদার, আমরা মুসলমান। এজন্য মুসলমানদের কাজ হলো মুসলমানদের জান আর মাল সকল সময়ের জন্য আল্লাহর জন্য খরচ করার দরকার আছে না না? এ ব্যাপারে একটি বুখারী শরীফের হাদিস আপনাদেরকে শোনানো যায়। বুখারীর বর্ণনায় হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন ছোট্ট অবস্থায় বাবা মারা যাওয়ার পর চাচার ঘরে লালিত পালিত হচ্ছিল, চাচার ঘরে আশ্রিত। যখন আব্দুল উজ্জাকে চাচা হাঁটিয়ে হাঁটি পা পা করে তাকে বড় করলেন, তাকে টাকা দিলেন, পয়সা দিলেন, বাড়ি করে দিলেন, গাড়ি করে দিলেন। কিন্তু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব চতুর্দিকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন যেখানে আল্লাহর হাবিব দাঁড়িয়ে যান, সাহাবাই কেরামের সাথে কথা বলেন, তিনিও সেখানে দাঁড়িয়ে যায়। ইসলামের প্রতি বড় আকৃষ্ট হয়ে গেল, মন চায় সে ইসলাম কবুল করবে, কিন্তু চাচার ভয়ে সে ইসলাম কবুল করতে পারে না। তার কারণ হলো তার ছোট্ট অবস্থায় বাবা মারা গিয়েছে, সে তো অন্যের ঘরে আশ্রিত, তার ব্যক্তিগত কোনো সে নাই, ব্যক্তিগত কোনো অভিব্যক্তি নাই। তার কারণ তার টাকা নেই, পয়সা নেই, বাড়ি নেই, গাড়ি নেই, সব কিছু তার চাচা তাকে দিয়ে তাকে ধনী বানিয়ে দিয়েছে, প্রভাব প্রতিপত্তি করে দিয়েছে। একদিন চাচাকে একান্ত গোপনে ডেকে নিয়ে বললেন, চাচাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর ব্যাপারে আপনার অভিমত কি? চাচা বললেন, আমারও তো তাই মনে হয়। ভাতিজা বললেন, চাচাজি আপনি ঈমান আনবেন না? চাচা বললেন, না, কখনো ঈমান আনবো না। ভাতিজা বললেন, চাচাজি বছরের পর বছর ধরে আমি অপেক্ষা করতেছিলাম আপনি ঈমান আনবেন, আপনাকে দেখা দেখে আমি ঈমান আনবো।
কিন্তু আপনি যখন বললেন কখনোই ঈমান আনবেন না, আমি আমার ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারছি না, আমি আপনাকে সামনে রেখে আমি আমার রব আমার চষ্টাকে সাক্ষ্য রেখে আপনার উপস্থিতিতে আমি ঘোষণা করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বললেন ভাতিজা এর পরিণতি জানো? ভাতিজা বললেন না চাচা, এর পরিণতি আমি কিছুই জানি না, তবে এর পরিণতি যেটা হবে সেটা আমি সানন্দে স্বেচ্ছায় সেটাকে মেনে নেব। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা বললেন ভাতিজা তুমি আমাকে যেটা বললে এটা যদি তোমার মনের কথাই হয় আর সত্যই যদি হয়, তাহলে আমি তোমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা যা দিছি এগুলো সব দিতে হবে। ভাতিজা বললেন চাচাজি আপনি যা চান সব কিছু দিয়ে দেব। চাচা কোনো ক্রমেই যখন ভাতিজাকে বোঝাতে পারলেন না, প্রথম প্রস্তাব করলেন তুমি আমার কথা রাখলে না, তুমি আমার অর্ডার ফলো করছো না, তুমি আমাকে অ্যাভয়েড করে চলছো, সুতরাং এর পরিণতি হলো আমি তোমাকে বাড়ি দিয়েছি, ওটা আমার পয়সার আমার টাকার, ওটা আমাকে দিয়ে দিতে হবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন এক সেকেন্ডের জন্য কোনো টেনশন করলেন না, চিন্তা করলেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চাচাকে বললেন চাচাজি আপনার বাড়িঘর সব আমি এই মুহূর্তে আপনার জন্য ওয়াকফ করে দিলাম। ও আচ্ছা দিয়ে দিলে? হ্যাঁ দিয়ে দিলে। চাচা বললেন ভাতিজা তুমি কি জানো, তোমার কি স্মরণে আছে এই যে উট গরু ভেড়া ছাগল যা এগুলো সব আমার দেওয়া, এটা তোমার বাপের বাড়ি থেকে আনোনি, এটা আমার দেওয়া, এটাও আমাকে দিয়ে দিতে হবে। ভাতিজা বললেন চাচা এটাও দিয়ে দিন। সুবহানাল্লাহ বলবেন না? চাচা মনে করেছিলেন যে সম্পদের প্রতি অর্থের প্রতি এই মোহ কার না নেই, এই লোভ লালসা কার নেই। যদি আমি আমার ভাতিজাকে ইমানের বলে বলিয়ান হয়েছে, আমি যদি এগুলোর প্রতি যদি তাকে যদি টার্গেট করে ধরে বসে হয়তোবা সম্পদের মোহে পড়ে সে হয়তোবা তার ভুলের স্বীকৃতি দিবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন সঙ্গে সঙ্গে সেটাও দিয়ে দিলেন। চাচা কোনো ক্রমে তাকে ঠেকাতে পারছে না। চাচা বললেন ভাতিজা আমি তোমাকে ব্যাংক ব্যালেন্স করে দিয়েছি এবং তোমাকে গাড়ি দিয়েছি, ওটা আমার পয়সার, ওটা আমাকে দিয়ে দিতে হবে। ভাতিজা বললেন চাচাজি এখনই দিয়ে দিলাম। এভাবে একের পর এক প্রত্যেকটা জিনিসগুলো তার কাছ থেকে মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নেওয়ার পর কোনো ক্রমেই যখন তাকে ইমানের প্রতি এতই বিগড়ে গিয়েছে, ভাতিজা বললেন চাচাজি যদি আপনি আমার কাছ থেকে যা চাইবেন এই সামান্য মুহূর্তের মধ্যে ইমানের যেই বীজ আমার মধ্যে বপন হয়েছে, আপনি শুধু সম্পদ কেড়ে নিয়ে নয় আমাকে যদি কেটে কেটে টুকরো টুকরো করে দেন, এক সেকেন্ডের জন্য ইমান ছেড়ে দিয়ে কখনো শিরকিয়াতের দিকে ফিরে যাব না। চাচা বললেন ভাতিজা ঠিক আছে সব পেলাম, কিন্তু তোমার পরনে যে পোশাক গায়ে যে জামা তামার পয়সার ওটা আমার দেওয়া, ওটাও তোমাকে খুলে দিতে হবে। আব্দুল উজ্জার বয়স তখন 18 থেকে 19 বছরের, টকবগে ভরা যুবক, পা থেকে মাথা পর্যন্ত যৌবনের রক্ত শিরা উপশিরায় ধাবমান। তখন ভাতিজা এক সেকেন্ডের জন্য তিনি সম্মানের টেনশন করলেন না, ইজ্জতের টেনশন করলেন না, আমার ইমানের জন্য আমি সব কিছু দিতে পারি। আব্দুল্লাহ জুলবাজাদাইন সঙ্গে সঙ্গে জামাও খুলে দিলেন, পরনের লুঙ্গিটাকেও খুলে দিলেন। বিবস্ত্র অবস্থায় উলঙ্গ হয়ে এই ভরা যুবক বিধবা মায়ের কাছে চলে গেলেন। মা এই বিধবা ছেলেকে, ভরা ছেলেকে, ভরা যুবক ছেলেকে উলঙ্গ বিবস্ত্র অবস্থায় মা 2 হাত দিয়ে চোখ ঠেসে ধরলেন আর বললেন বাবা তোমার এই অবস্থা কেন, তোমার কি হয়েছে? ছেলে বললেন মা কিচ্ছু হয় নাই,
তো তোমার এই অবস্থা কেন? ছেলে বললেন, মা আমি আল্লাহর হাবিবের প্রতি ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, ইসলামের স্বীকৃতি দিয়েছে, এই জন্য আমার চাচা আমাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, সব কিছু রেখে দিয়েছে। মা বললেন, আমার কাছে কি চাও? ছেলে বললেন, মা কিচ্ছু চাই না, একটা কাপড় এনে দাও, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যেতে চাই। মা একটা কাপড় এনে দাও, আমি তোমার কাছে কিছুর জন্য আসি নাই, সম্পদের জন্য আসি নাই, এসেছে আমাকে আমার এই সম্মান, আমার ইজ্জত আবরুকে ঢাকার জন্য, একটা কাপড় এনে দাও, আমি আল্লাহর হাবিবের খেদমতে যেতে চাই। আব্দুল্লাহ জুলবাজাদাইন সঙ্গে সঙ্গে বললেন, মা বললেন, আমার কাছে তো কোনো কাপড় চোপড় নেই, আমি গরিব মানুষ। মা ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর গাট্টুর মধ্যে থেকে একটা রুমাল নিয়ে এসে দিলেন, চাদর নিয়ে আসলেন। এই চাদরটা দুই টুকরো করে আব্দুল্লাহ জুলবাজাদাইন একটা কোন রকম করে পরলেন, যাতে করে হাঁটু ঢাকে না, আরেকটা গায়ে দিয়ে কখনো খেয়ে কখনো না খেয়ে, কখনো যানবাহনে, কখনো হেঁটে অনেক কষ্ট করে মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর হাবিবের কাছে যখন চলে গেলেন, যাওয়ার পর এই আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর হাবিব রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী যখন জোহরের সালাত আদায় করার জন্য যাবেন, যে দেখেন মসজিদে নববীর চৌতরায় একজন যুবক, ভরা যুবক, খুশকো খুশকো চেহারা, ক্ষুধার যন্ত্রণায় চোখগুলো গর্তের মধ্যে চলে গিয়েছে, গায়ে পরনে পোশাক নেই, গায়ে কোনো ভালো জামা নেই, কঠিন বিবস্ত্র অবস্থায় একজন ভরা টকবগে যুবক বসে আছে। আল্লাহর হাবিব মসজিদে নববীতে প্রবেশ করার পূর্বে জিজ্ঞেস করলেন, যুবক অপরিচিত মনে হচ্ছে, তোমার নাম কি? কি তোমার পরিচয়? সে বলল, আমার নাম আব্দুল্লাহ জুলবাজাদাইন, আমি মক্কা থেকে এসেছি অনেক কষ্ট করে, তোমার এই অবস্থা কেন? যুবক বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, হে আল্লাহর নবী, আমি কম ধনী ছিলাম না, আমার টাকা ছিল, পয়সা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, সব কিছু আমার ছিল, কিন্তু আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছেন, আমি আপনার বড় আশিক ছিলাম, কিন্তু আমি আমার চাচার ঘরে আশ্রিত থাকার কারণে, আমি হাজারো আকৃষ্ট হওয়ার পরে আমি আপনার সান্নিধ্যে যেতে পারি নাই। আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। আমি আমার চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা যখন এমন কথা বললেন, আমি আমার চাচাকে সাক্ষী রেখে, উপস্থিত রেখে, আমার রব আল্লাহকে সাক্ষ্য রেখে আমি তাওহীদের কালিমা আমি পেশ করেছি, আমি এসেছি, আমি ইসলামের দ্বারস্থ হয়েছি। আল্লাহর হাবিব বললেন, তোমার নাম কি? যুবক বললেন, আমার নাম আব্দুল্লাহ জুলবাজাদাইন। আল্লাহর হাবিব সমস্ত ঘটনা তার মুখ থেকে বর্ণনা শুনলেন। রহমতের নবীর চোখ থেকে পানি দর করে পড়তেছিল। রহমতের নবী তখন বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম জুলবাজাদাইন নয়, আমি তোমার নাম রেখে দিলাম, তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর কাছে দুটি নাম প্রিয়, দুটি নাম পছন্দের, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই দুটি নাম আল্লাহর কাছে পছন্দ। আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তোমার নাম আব্দুল্লাহ। আসহাবে সুফার সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন, যাদের বাড়ি নেই, ঘর নেই, মা নেই, বাবা নেই, ইতিম অসহায়, যারা আসহাবে সুফার ওই মাদ্রাসায় ইতিমখানায় তারা থাকতো। আল্লাহর হাবিব কয়েকজন সাহাবীকে ডেকে বললেন, আব্দুল্লাহকে নিয়ে যাও, তাকে গোসল করাও, তাকে জামা কাপড় পরিধান করাও, আর এই আব্দুল্লাহকে তোমরা কোরআন শিক্ষা দিবে। তার কারণ হলো ঈমান আনতে গিয়ে সে বড্ড কোরবানি দিয়েছে, ঈমান আনতে গিয়ে সে টাকা পয়সা, এমনকি নিজের
পরনের পোশাক পর্যন্ত আনতে পারে নাই। সুতরাং একে নিয়ে যাও, এর যত্ন করবে, এর সেবা শুশ্রূষা করবে, এবং এই আব্দুল্লাহকে তোমরা আল্লাহর কোরআনুল হাকিম, আল্লাহর কোরআনুল কারীম শিক্ষা দিবে। আল্লাহর হাবিব তাদের হাতে উঠিয়ে দিলেন আব্দুল্লাহকে তারা কোরআন শিক্ষা দিলেন। কিছুদিন যাবার পরে আল্লাহর হাবিব রহমতের নবী, করুণার নবীর কাছে এসে কয়েকজন সাহাবী এসে অভিযোগ দায়ের করলেন, আল্লাহর নবী, ওই যে আব্দুল্লাহ, যার সেবা শুশ্রূষার কথা আপনি বলেছিলেন, ওই আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, যার চিল্লানির জ্বালায় আমরা ঘুমাতে পারি না, বিশ্রাম করতে পারি না। আল্লাহর হাবিব বললেন আব্দুল্লাহকে বেশি বেশি চিল্লায় কোরআনুল কারীম তেলাওয়াত করতে দাও। তার কারণ হলো তার ঈমানটা বড় চড়া দামি ঈমান এনেছে, ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারে না, তাকে ডিস্টার্ব করো না। এমতো অবস্থায় তাবুকের যুদ্ধের জনদামামা বেজে উঠল। রোমান সৈন্যরা আল্লাহর নবীকে, ইসলামকে শেষ করে দিবে, মিটিয়ে দিবে। আল্লাহর হাবিব রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী, ভালোবাসার নবী সাহাবায়ে কেরামদেরকে এলান করে দিলেন এবং বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের যার কাছে যা আছে টাকা দাও, পয়সা দাও, অস্ত্র শস্ত্র জমা করো। ওই যুদ্ধের ময়দানে তারা যুদ্ধের ঘোষণা দিয়েছে, আমাদেরকে মোকাবেলা করতে হবে, প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর হাবিব যখন টাকা চাইলেন, পয়সা চাইলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে সব কিছু টাকা পয়সার স্তূপ করে দিলেন। রহমতের নবী সবাইকে দেখতে পেলেন, কিন্তু আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলেই তো সব কিছু দিলে, কিন্তু আমি আমার আবু বকরকে তো দেখতে পেলাম না, আমার আবু বকর কই? আল্লাহর হাবিব যখন আবু বকরের নাম ধরে ডাকলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিরালের আড়ালে, একটি গাছের আড়ালে দাঁড়ানো ছিলেন। যখন আল্লাহর হাবিবের ডাক শুনলেন, আর দেরি করতে পারলেন না, আল্লাহর হাবিবের সামনে এসে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর হাবিবের হাতে একটা টোপলা দিলেন। এই পোটলাটা আল্লাহর হাবিব নিজ কুদরতি হাতে পোটলাটা খুললেন এবং খোলার পর দেখলেন কয়েক কেজি গমার, কয়েকটা দিরহাম, এছাড়া কিছুই নাই। আল্লাহর হাবিব হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন আবু বকর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়ছে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলে মিলে যেই দান করেছো, ওই দানের তুলনায় আবু বকর যে দান করেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার মর্যাদা বেশি হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, এটা কি করে হয়? আমরা এত এত দিলাম। কানা ঘোষা করতে শুরু করলেন, পরস্পরে একে অপরকে বলতে শুরু করলেন, আমরা এত এত দিলাম, আর আবু বকর না জানি সামান্য কি এনে দিল। আল্লাহর হাবিব এই জনসমুদ্রে বললেন, আবু বকরের দান সবার চাইতে বেশি হয়েছে। বলবি এটা কি হলো? আমরা বলিনি এরকম? আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে জারজার হয়ে আল্লাহর হাবিব বুঝতে পারলেন সাহাবায়ে কেরামের উষ্মা, সাহাবায়ে কেরামের আবেগ এবং তাদের অবস্থা। আল্লাহর হাবিব একজনকে ডেকে বললেন, ও সাহাবী হযরত উসমান, দাঁড়িয়ে যাও, তুমি কতটুকু দিয়েছো আর কতটুকু রেখে এসেছো? হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর নবী, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় 4টি ভাগে বিভক্ত করেছি, আর এই 4 ভাগ করে একটি ভাগ আমি এই জিহাদের ময়দানের জন্য, তাবুকের যুদ্ধের জন্য দান করেছি, আর 3টা ভাগ আমি আমার সন্তান সন্ততি পরিবারের জন্য রেখে এসেছি। হযরতে ওমরকে বললেন, তুমি কতটুকু এনেছো? তিনি বললেন, আমার সম্পদের অর্ধেকটা এনেছি, অর্ধেকটা রেখে এসেছি। আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, এভাবে কয়েকজনকে জিজ্ঞেস করার পর এরপরে আল্লাহর হাবিব হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কত এনেছো আর বাড়িতে কতটুকু রেখে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর নবী, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় সব কিছু আমি ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য ওয়াকফ করে দিয়েছি। এখন আবু বকরের ঘরে আল্লাহর তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি না। আল্লাহু আকবার, সব দিয়েছি। হযরত আবু বকর কম ধনী ছিলেন না, 40টা কলকারখানার মালিক ছিলেন, কোটি কোটি অর্থ সম্পদ ছিলেন, খেজুরের বাগান ছিলেন। হযরত আবু বকর এবং হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কোরবানি, তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা এবং তাদের এই ত্যাগ তিতিক্ষার ফলশ্রুতিতেই ইসলাম আজকে এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, হযরতে আবু বকর যখন বললেন, কেঁদে কেঁদে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর বললেন, আল্লাহর নবী, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় সব কিছু আমি আল্লাহর জন্য, ইসলামের জন্য সব কিছু ওয়াকফ করে দিয়েছি। আবু বকরের ঘরে আল্লাহ তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই। হযরতে আবু বকরের কথা পড়ে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে ফলিং হয়ে দলবদ্ধভাবে যখন তাবুকের যুদ্ধের দিকে, জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে ওই আব্দুল্লাহ আসহাবে সুফফা থেকে এসে আল্লাহর হাবিবের সামনে এসে অতন্তি প্রহরীর মতো দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বললেন, হে আল্লাহর নবী, এই জিহাদের ময়দানে সকলেই তো টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিল, কিন্তু আমি এমন অধম, আমি এমন নালায়েক, আমি এমন অসহায়, এমন দুস্থ মানবতা, এই জিহাদের ময়দানে আমি কিছুই দিতে পারলাম না। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই জিহাদের ময়দানে, আমি যেন এই যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা দিয়ে ইসলামের সহযোগিতা করতে পারি। আল্লাহর হাবিব রহমতের নবী তখন একজন সাহাবীকে বললেন, ও সাহাবী, যাও একটা গাছের বাকল নিয়ে আসো। আব্দুল্লাহর আবেগ দেখে, উচ্ছ্বাস দেখে, ইসলামের প্রতি প্রীতি ভালোবাসা দেখে আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন এবং দেখতে পেলেন আব্দুল্লাহ কেঁদে কেঁদে যার হয়ে যাচ্ছেন। এই জিহাদের ময়দানে সে কোনো সহযোগিতা দিতে পারে নাই, এই নির্মিতে সে কেঁদে কেঁদে যার হয়ে যাচ্ছেন। হযরতে আব্দুল্লাহকে আল্লাহর হাবিব একজন সাহাবীকে বললেন, একজন সাহাবী যে একটি গাছের বাকল নিয়ে আসলেন, এই গাছের বাকলটা আল্লাহর হাবিবের হাতে এনে দিলেন। রহমতের নবী এই বাকলটাকে ওই সাহাবীর হাত থেকে নিয়ে আব্দুল্লাহর হাতে, নিজ হাতে বেঁধে দিয়ে আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন, আমি এই আব্দুল্লাহর রক্তটাকে আমি এই কাফিরদের জন্য হারাম করে দিলাম। আল্লাহ, আমি এই আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট আছি, রাজি আছি, খুশি আছি, আমি এই আব্দুল্লাহর রক্তকে কাফিরদের জন্য হারাম করে দিলাম, তুমিও হারাম। হযরত আব্দুল্লাহ কেঁদে কেঁদে যার আল্লাহ নবী, আপনি কি করলেন? আমি চাইলাম, আমি আমার জীবনটা টাকা দিতে পারিনি, অর্থ সম্পদ দিতে পারিনি, আমি চাইলাম আমার জীবনটা দিয়ে দেবো, আর আপনি আমার জীবনটাকে কাফিরদের জন্য, আমার রক্তটাকে হারাম করে দিলেন, এটা কি কাজ করলেন? আব্দুল্লাহকে দেখে যার হয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ বললেন, আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ রে, কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, এখন যদি তোমার মৃত্যু যদি ঘরের মধ্যেও হয়, জ্বরের মধ্যেও হয়, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের দরজা দান করে দিবে। আল্লাহু আকবার। এখন যদি তুমি ঘরের মধ্যেও মরো, জ্বরের মধ্যেও মরো, অসুস্থতার মধ্যেও যদি তুমি মরে যাও, তোমার মধ্যে যে জিহাদের তামান্না, তোমার মধ্যে যে আল্লাহর ভয়, তোমার মধ্যে যে তাওয়াক্কুল, তোমার মধ্যে যে আল্লাহর ভীতি, এটা আমি দোয়া করে দিলাম, তুমি জ্বরের মধ্যে ঘরের মধ্যে মরে গেলেও আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে দিবেন। এজন্য কোনো ইমানদার, কোনো মুসলমানের মধ্যে যদি জিহাদের তামান্না যদি কোনো মুসলমানের মধ্যে যদি না থাকে, এই হালতে, এই অবস্থায় যদি তার মরণ হয়, তার মরণ হবে কুফরি হালতে। ঠিক কিনা?
কোন মুসলমান, প্রত্যেকটা মুসলমানের মধ্যে শাহাদাতের তামান্না থাকতে হবে, শাহাদাতের আকাঙ্ক্ষা থাকতে হবে, শাহাদাতের আবেগ থাকতে হবে। শাহাদাতের মৃত্যু কোনো মৃত্যু নয়, এটা নতুন একটা জীবন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আল্লাহর হাবিব তাকে রেখে চলে গেলেন। তাবুকের যুদ্ধের কাফিররা যখন জানতে পারলেন এই জিহাদের ময়দানে আল্লাহর হাবিব নিজে সেনাপতি, নিজে নেতৃত্ব দিবেন, এই চিন্তা করে, এটা জানার পরে সঙ্গে সঙ্গে কাফিররা পলায়ন করে ময়দান ছেড়ে দিয়ে চলে গেলেন। বিনা যুদ্ধে ময়দান দখল হয়ে গেল। রহমতের নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সেখানে 20 থেকে 21 দিন দিনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। কিছুদিন যাবার পরে আল্লাহর হাবিবের কাছে খবর পৌঁছে গেল, আল্লাহর নবী, ওই যে আব্দুল্লাহ যার হাতে আপনি বাকুল পরিয়ে দিয়েছিলেন, ওই আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগার পরে সে ইন্তেকাল করেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে নিয়ে চলে আসেন এবং বললেন, আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো, তার দাফন কাফনের ব্যবস্থা করো, তার কবর উত্তোলন করো। আল্লাহর হাবিবকে যখন আল্লাহর হাবিব অর্ডার দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম রাতের বেলায় আব্দুল্লাহর জানাজা হবে, কবরস্থ হবে। আল্লাহর হাবিব আব্দুল্লাহর জানাজা পড়ালেন এবং রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী, দুইজন সাহাবী রাতের বেলায় আব্দুল্লাহর লাশটাকে বহন করে নিয়ে এসেছেন। একজন হলো হযরতে ওমর, আরেকজন হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই ভাই এই লাশটাকে বহন করে নিয়ে আসলেন। আর কবরের পাশে একজন টিপ টিপ করে লাইট নিয়ে, আলো নিয়ে দাঁড়িয়েছিলেন, তিনি হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কবরের মধ্যে যিনি নেমে নিজ হাতে লাশটাকে কবরের মধ্যে মাকফুন করে দিলেন, তিনি কেউ নয়, দয়ার নবী, রহমতের নবী, করুণার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব তাকে কবরের মধ্যে মাকফুন করে দিয়ে কবরের দুই দিকে আল্লাহর নবী হাত দিয়ে বললেন, ইন্না আসহাবাকা ইয়াযুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব কবরের দুই দিকে হাত দিয়ে তার জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন, এই আব্দুল্লাহর প্রতি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, খুশি ছিলাম। রব্বুল আলামিন, তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। একটু জিকির করে লা ইলাহা। আপনাদের জিকির করতে এত আপত্তি, আজকে আমি একে একে ওয়াজ করলাম, আপনারা কথা বলেন না, তার কি করা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জিকির করে লা ইলাহা। আপনারা শহরের মানুষ, কিন্তু আপনাদের যে ইমানের দীপ্ত যে তেজস্বী, এটা তো প্রমাণ করছে না। এতগুলো মানুষ আল্লাহ জিকির, তা আপনারা করেন না। আপনাদের শরম করে নাকি? খারাপ লাগে আমার ভাইয়ের, আমার বন্ধুরা। এজন্য হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বললেন, আফসোস, আজকে যদি এই কবরের মধ্যে আব্দুল্লাহর লাশটা না হয়ে যদি আমার লাশটা হতো, আমার কিসমতটা খুলে যেত। এজন্য যারা জিহাদের তামান্না করে, যারা সত্যের পক্ষে সাক্ষ্য দেয়, যারা দুষ্টবুদ্ধির আশ্রয় নেয় না, আল্লাহ তাআলা তাদেরকে রহম করেন, করুণা করেন এবং তাদেরকে ভালোবাসার চাদরে আবৃত করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনের যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুমিনের জান ও মালকে খরিদ করে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুমিনের জানটা কার? কথা বলতে হবে, মুমিনের জানটা কার? মালটা কার? কিনে নিয়েছেন কে?
দিয়েছেন কি? আল্লাহর জান্নাত। তাহলে এই জান আর মালের মালিক আমি আপনি নয়, আমার আপনার কাছে কিছু দিনের জন্য আল্লাহ তাআলা আমানত রেখেছে, যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ ক্ষমতা আমার আল্লাহর আছে। কত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা যাকে চান সম্মানিত করেন, যাকে চান অপমানিত করেন। এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার আল্লাহর আছে। এজন্য আল্লাহ তাআলা যা চান তাই করেন। যখন যে সিদ্ধান্ত নেন, তার সিদ্ধান্তকে এক চুল পর্যন্ত এদিক সেদিক করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। কথা বলেন ঠিক কি? এজন্য আমাদেরকে মরে যেতে হবে। এর চাইতে চির সত্য কথা আসমান জমিনের মধ্যে একটাও আছে কি? আমরা মরে যাব না এমন কেউ আছেন? আজ পর্যন্ত কোন নাস্তিক, কোন কাফের, যত দাম্ভিক হোক না কেন, যত শক্তিধর ক্ষমতার হোক না কেন, আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই আমি মরে যাব না। ঠিক কিনা? এটা অস্বীকার কেউ করতে পারে। এজন্য আমরা মরে যাব, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা পরে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? আমল ছাড়া ওই কবর কোনো কিছু গ্রহণ করবে না। কার কত ক্ষমতা ছিল, কার কত টাকা ছিল, কার কত কি ছিল, ওটা দেখবেন না। অহংকার, সব অহমিকা গুলো একেবারে মাটির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এজন্য সবচাইতে যারা অহংকারী, যারা অহমিকা করে চলি, তারা মাঝে মধ্যে কবরস্থানে যাবেন, দেখবেন ওখানে আপনার মতো কত দাপটি নেতা, কত নেত্রী একেবারে নিথর নিস্তব্ধ শহরে নীরব হয়ে আছে। কথা আছে আমার ভাই। এজন্য এই জীবনের মালিক আমি নই, এই জীবনের মালিক আপনি নয়, এই সম্পদের মালিক আমি আপনি নয়। এই সম্পদ আর জীবন আপনাকে আমাকে দিয়েছেন। আপনার ভাই একজন গাছতলায় জায়গা পায় না, আপনি 7 তলায় শুয়ে শুয়ে শুধু স্বপ্ন দেখেন। এটা যিনি করেছেন তিনি কে? সবাই কথা বলেন, কে? আল্লাহ করেছেন। এজন্য আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন এই সম্পদের জন্য আপনি যথার্থ ব্যবহার করতে পারেন, যথার্থ প্রয়োগ করতে পারেন, এবং আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি যেখানে আছে সেখানে যেন খরচ করতে পারেন। এইটাই আল্লাহ তাআলা আপনার কাছে আমার কাছে এই ইচ্ছেটাই চান। কথা বলেন। ওই যে বাহলুল মাজনুন, উনি একজন প্রতাপশালী একজন বাদশা ছিলেন, হারুন আর রশিদ। এখন হারুন আর রশিদ